তোমাদের আমি যেমন বলেছিলাম তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে এখন আমরা কথা বলবো, কোন কোন কোয়েশ্চেনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। আর তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না সবাই বলে, কিন্তু আমি বলছি ফিজিক্যাল সায়েন্সেরও সাজেশন হয়, কারণ যত রকমের কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমি তোমাদের বলে দেবো। কোনো কোয়েশ্চেন আউট অফ সিলেবাস নেই এখানে, আর পরীক্ষাতেও আসতে পারে না। সো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছি, এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়ে যাও ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস পাওয়া কোনো অসুবিধাই হবে না। আর সঙ্গে একটু বুদ্ধি আর একটু বুঝে পড়া, শুধু এই দুটো জিনিস তোমাদের নিজের মধ্যে আছে, বুঝে পড়তে হবে, বুদ্ধি লাগবে, তাহলে কিন্তু ফুল মার্কস ফিজিক্যাল সায়েন্সে ইজিলি পেয়ে যাবে। আর এই কয়েকটা কোয়েশ্চেন ভালো করে পড়ে যেতে হবে তোমাদের পরীক্ষার জন্য। এর ছাড়াও কোয়েশ্চেন আছে, বইয়ের ভালো করে রিডিং দাও, বই রিডিং দিলে অনেক শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে, কিন্তু 2 মার্ক 3 মার্কের কোয়েশ্চেন এর বাইরে সচরাচর হয় না। আর আমি পুরো সিলেবাস মেনে বানিয়েছি, এটা 2 মার্ক 3 মার্কের কোয়েশ্চেন আছে। ফিজিক্যাল সায়েন্সে ভালো জিনিস হচ্ছে 5 মার্কের কোনো কোয়েশ্চেন হয় না, 3 মার্ক হাইয়েস্ট কোয়েশ্চেন, তাও 3 মার্কের কোয়েশ্চেনে তাই দেখা যায় 2+1 সেগমেন্টে কোয়েশ্চেন আছে। তো ফিজিক্যাল সায়েন্সে যে 90 নম্বরে যে পরীক্ষাটা দেবে তোমরা, টেস্ট দেবে, মাধ্যমিক দেবে, 70 মার্ক পুরো 1 মার্কের কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 2 নম্বরের কোয়েশ্চেন ঢোকানো থাকে। সো ফিজিক্যাল সায়েন্স 1 মার্কের বেস্ট করা কোয়েশ্চেন, বুদ্ধি দিয়ে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে হয় আমাদের। সো ফার্স্টে বোর্ডটা একটু মুছে নিচ্ছি। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটা কিন্তু ভূগোলের কোয়েশ্চেন নয় যে তুমি পুরো স্ট্র্যাটোস্ফিয়ার সর্বোস্ফিয়ার সব স্তরগুলি লিখে দেবে, ওরকম নয়। বায়ুমণ্ডলের কোন স্তরে কী হয় শুধু তোমাদের মনে রাখতে হবে। কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, এটা ঝড় বৃষ্টির কোয়েশ্চেন 2025 এসেছিলো মাধ্যমিকে। আর কোন স্তরে কী কী হয়, মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, এগুলো একটু পরিচয় পেয়ে যাবে। প্রাকৃতিকভাবে ওজন স্তর কী করে সৃষ্টি হয়, প্রাকৃতিকভাবে ওকে। ওজন স্তর ধ্বংস বলেনি, কিন্তু ওজন স্তর কী করে সৃষ্টি হয় তোমাদের এখানে বইয়ে দেখবি লেখা আছে, ইউভি রে সাহায্যে সৃষ্টি হয়। ইউভি রে ওজন অণুকে ভেঙে দেয়, ওকে। ওজন O3 অণুকে ইউভি রে ভেঙে দিচ্ছে অক্সিজেন পরমাণুতে আর ওতে। এই অক্সিজেন পরমাণু ও যুক্ত হয়ে ওজন স্তর তৈরি করে। সরি আমি একটু ভুল বললাম, এখানে ওটা ওজনকে ভাঙে না, সরি আমি এটা ভুল বললাম। অক্সিজেনকে ভেঙে দেয় দুটো অক্সিজেন পরমাণুতে, আর এই অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয় ওজন গ্যাস তৈরি করছে। তো এরকমভাবে প্রাকৃতিকভাবে ওজন গ্যাস সৃষ্টি হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পড়ে রাখো। এটা কিন্তু একবারও আই থিঙ্ক মাধ্যমিক আসেনি এই কোয়েশ্চেনটা। সো নেক্সট হচ্ছে সিএসএফ বাণিজ্যিক নাম কি, ফ্রেয়ন। এটা ভালো করে পড়বে। স্বাস্থ্য, পরিবেশ ও ওজন স্তর ধ্বংসের 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। গ্রিন হাউস গ্যাস কি, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব লেখো। তাপন মূল্য কী, এর প্রচলিত একক কী। কার্বনবিহীন জ্বালানির নাম লেখো, তরল হাইড্রোজেনের নাম দেবে। সুইট গ্যাস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এলপিজি তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কী বোঝো। তাপন মূল্যে এসআই একক ভালো করে পড়বে, তাপন মূল্যে এসআই একক আর প্রচলিত একক। এসআই একক বলে দিচ্ছি তোমাদের, কিলোজুল পার গ্রাম বা কিলোজুল পার কেজি, এটা হচ্ছে এসআই একক। ওকে, ভালো করে পড়বে, বইয়ে লেখা আছে এগুলো। নিচে দিই না ভাই, আমি দেখতে পাচ্ছ আশা করি। আর গ্রিনহাউস প্রভাবের সুফল লেখো। স্থিতিশীল উন্নয়ন কি, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য লেখো। গ্যাসোহল কি, কয়লা খনি মিথেন না দিয়ে তোমাদের CBM দিতে পারে। CBM মানে কোল বেড মিথেন, কোল বেড মিথেন মানে কয়লা খনি মিথেন। মিথেন হাইড্রেট আগুনে বরফ গলে কেন, বা মিথেন হাইড্রেট কি, বা এর সংকেত লেখো। মিথেন হাইড্রেটের সংকেত কিন্তু ভেরি ভেরি আছে, প্রচুর আছে। 4CH4 23H2O লিখে দিচ্ছি, 4CH4 23H2O, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, এটা কিন্তু আসে। এবার সেকেন্ড চ্যাপ্টার, বিহেভিয়ার অফ গ্যাসেস। মুক্তপথ কি, বয়েলের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। এগুলো কিন্তু মাধ্যমিকে খুব বেশি আসে না। সূত্রের ধ্রুবক কী কী, পরীক্ষার জন্য পাম্প নির্মাণ করেন কোন বিজ্ঞানী, রবার্ট হুক হবে। সব বইয়ের লেখা নেই বলে দিচ্ছি, রবার্ট হুক। বয়েলের সূত্র অনুযায়ী PVP লেখচিত্র অঙ্কন করো। পুকুরের তলদেশ থেকে উৎপন্ন গ্যাসীয় বুদবুদ জলের ওপরে এলে এর আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য। এগুলো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, এগুলো কিন্তু প্রচুর আসে এখন। বেলুন ফোলালে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, একদমই হয়। এটা প্রযোজ্য, হ্যাঁ হবে, এটা না হবে, কিন্তু এর ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেখবে সাঁতারা বইয়ে জেনারেল কোথায় আছে, আর অন্যান্য বইয়ে কোথায় আছে আমি ঠিক জানি না। সাঁতারা বই পড়বে, সাঁতারা বই। একটা ভালো বই হচ্ছে অভিনবর বই। এই দুটো বই খুব ভালো করে রিডিং দেবে, খুব ভালো করে পড়বে, দুটো বেস্ট বই ক্লাস 10-এর জন্য।
চার্লসের সূত্র লেখো, ব্যাখ্যা করো। সেম। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এটা করতে হবে তোমাদের ওই V0 কমন নিয়ে 1+1/273 এই একটা সূত্র আছে চার্লসের সূত্র, এটা দিয়ে তোমাদের একটু করতে হবে। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র লেখো ও ব্যাখ্যা, লেখক হবে না, এটা লেখো ও ব্যাখ্যা করা হবে। এটা মানে কেলভিন স্কেল অনুসারে আমাদের চার্লসের সূত্র লিখতে হবে V=T। এটা প্রমাণ করতে হবে আমাদের, এটা কিন্তু পরীক্ষায় আসে এটা প্রমাণটা। বয়লের সূত্রে সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো, মানে PV=RT। এটা বয়লের সূত্রের সমন্বয় রূপ বয়ল চার্লসের, এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে, মানে প্রমাণ করে দেখাতে হবে এক কথায়। নেক্সট পেজ চলে আসি আমরা। নেক্সট পেজ কী বলছে? লেখচিত্র অঙ্কন প্রচুর আছে এখন, লেখচিত্র অঙ্কন কিন্তু দিয়ে দিতে পারে। ভিটি আর ভিটি, এটা ছোটো হাতের টি আছে, বড় হাতের টি আছে, দুটো আলাদা কিন্তু। এটা হচ্ছে VT, ছোটো হাতের টি হলে না পেছন দিকে বাড়াবে, তুলে দেবে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে -273 হবে। ওকে, তোমাদের কোয়েশ্চেন দিতে পারে ভিটি লেখচিত্রে এই বিন্দুটা কোথায় ছেদ করছে, এই বিন্দুর কোথায় ছেদ করে, -273° স্কেলে ছেদ করে। আর ভিটি হচ্ছে বড় হাতের টি, এটা পরম শূন্য উষ্ণতায়, আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, এটা হচ্ছে কেলভিন স্কেলে। ওকে, দুটো কিন্তু আলাদা আঁকা, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না ভুল করেও। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে? গ্যাসের প্রসারণ, এটা প্রসারণ হবে না, প্রসারাঙ্ক হবে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখো। গতিচর্যে অঙ্গীকার ও স্বীকার্যগুলি লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর বাস্তব গ্যাসগুলি এই আদর্শ গ্যাসের গাছ হয়ে গেছে, আদর্শ গ্যাসের বিচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? 2025-এ এসছে কোয়েশ্চেনটা। আদর্শ বায়ু সমীকরণ থেকে দেখা যায় D=PM/RT। প্রত্যেকটি সূত্র দিয়ে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। একটা সূত্র বলে দিচ্ছি, P1V1/T1, P2V2/T2। এই সূত্রটা ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমাদের আমি আমার চ্যানেলে দেখবে অঙ্ক করানো আছে, আলোর অঙ্ক, গ্যাসের আচরণের অঙ্ক। সেকেন্ড টার্ম যখন চালু হবে তোমাদের, মানে সেকেন্ড টার্মের সিলেবাসটা যখন চালু করবো, তখন আমি চলতরিদের অঙ্ক করিয়ে দেবো। অঙ্ক আমার চ্যানেলে করানো থাকবে, দেখে নেবে তোমরা। নেক্সট আলো কি বলছে? এটা অবতল দর্পণ হবে। অবতল দর্পণ ও উত্তল দর্পণের ব্যবহার লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R=F। এটা মাধ্যমিকের জন্য পুরো স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এবছর ভেবে নিতে পারো, এটা এসেই গেছে। অবতল দর্পণ ও উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বোঝো? আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার লেখো চিত্রসহ। এটা তোমাদের বইয়ে দেবে, চার্ট দেওয়া আছে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, এটা তোমাদের একটু পড়তে হবে। সেটা হচ্ছে, ধরো একটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ আঁকলাম, অবতল পিছনে দাগে, এটা ধরে নাও F, এটা 2F বা C লিখছি। বস্তু ধরো 2F এ রাখলাম, এখানে বস্তু রেখেছি, এর প্রতিবিম্ব কিন্তু দর্পণের পেছনে এই সিতেই তৈরি হবে। এইগুলো কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এর চিত্রসহ অঙ্কন। বই দেবে চিত্র আঁকা আছে, আঁকাটা কী করে আঁকতে হয়, যেমন আসবে, বেঁকে যাবে, এটা আসবে, এটা বেঁকে যাবে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, এটা এদিকে হবে না, এটা লেন্সের ক্ষেত্রে হয়, এটা গুলিয়ে গেছিলো আমার। ওকে, এটা এদিকে প্রতিবিম্ব তৈরি হবে। আঁকাগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আঁকাগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কী বলছে? প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করে ΔI1+I2-A। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর R=F, এটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দুটো ইম্পর্টেন্ট ভালো করে। এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট বলবো না, কারণ এটা 2025-এ এসছে, তাও রিপিট খেতেই পারে, সেটা কোনো ব্যাপার না। এবার একটু অন্য কালি নেওয়া যাক। লেন্সে আলোক কেন্দ্র কাকে বলে? উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলতে কী বোঝো? আলোক কেন্দ্র কাকে বলে? এটা কিন্তু হট কেক কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেন্সে আলোক কেন্দ্র, কাপড় কাচার পর নীল রঙে চুবিয়ে রাখা হয় কেন? মধ্যবর্ণ কাকে বলে? দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, এটা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 400 অ্যামস্ট্রম থেকে 800 অ্যামস্ট্রম পর্যন্ত হয়। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? এটা 2025 এসে গেছে। তারপর এটা কাঁচের স্ল্যাব, কাজী নজরুল ইসলাম এসব নয়, এটা হবে কাঁচের স্ল্যাব, ঠিক আছে? এটা হবে কাঁচের স্ল্যাব। এটা হবে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে। ওকে, কাঁচের স্ল্যাব বইয়ে দেবে, প্রমাণটা করা আছে।
কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো। আলোক রশ্মি এক বর্ণী কিনা বহু বর্ণী বুঝবো কী করে, সেটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে বুঝে যাবো। এটা তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে লাস্ট কোয়েশ্চেনে, 16 নম্বর কোয়েশ্চেনটা। এবার আসছে পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এটা এখান থেকে কী পড়বো, ডোবেরিয়ানের সূত্র, এটা 2019 আই থিঙ্ক এসছে। মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি আলোচনা করো, মেন্ডেলিভের পর্যায় সারণীর উপযোগিতা লিখো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে। নেক্সট পেজ দেখতে পাচ্ছ, নেক্সট পেজে বলছে আমাদের, পড়ে নিই একটুখানি। এই চ্যাপ্টারই আর কি কোয়েশ্চেন পড়ে যাবে আমাদের। মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লেখো। মজলের পরীক্ষার জন্য কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত রূপ বেরিয়েছিল। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। কোন শ্রেণীতে অবস্থান হবে, 1 নম্বর শ্রেণী না 1 নম্বর শ্রেণী নাকি 17 নম্বর শ্রেণী, কোন শ্রেণীতে হাইড্রোজেন বসবে, এই বিতর্কটা তোমাদের একটু আলোচনা করতে হবে। এটা কিন্তু আসে, এটা কিন্তু আই থিঙ্ক 2025 এসেছিলো, মানে এটা 25 এসছে। এটা প্রত্যেকটি মৌল সম্পর্কে আলোচনা করতে হবে, প্রত্যেকটি শ্রেণীর মৌল, মানে 1 নম্বর শ্রেণীতে কী কী মৌল আছে, 2 নম্বর শ্রেণীতে কী কী মৌল আছে। 1 নম্বর শ্রেণীর নাম ক্ষারীয় ধাতু, পরেরটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 17 নম্বর শ্রেণীর নাম হ্যালোজেন মৌল, 16 নম্বরের নাম চ্যালকোজেন মৌল, তারপরেরটা নিক্লোজেন, তারপরেরটা নিষ্ক্রিয় গ্যাস। কোন শ্রেণী কী নাম, কী কী মৌল আছে, কী কী মৌলের বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো কিন্তু আমাদের একটু আলোচনা করতে হবে। মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, বড় ধাতু কী, বড় ধাতু হচ্ছে এই গোল্ড, তারপর প্ল্যাটিনিয়াম, এগুলোকে বড় ধাতু বলে। আয়নাইজেশন শক্তি কাকে বলে, এটা আই থিঙ্ক 2024 এসেছিল। ঋণাত্মকতা কাকে বলে, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণীর সূত্রটি লেখো। এটা কিন্তু মজলের পরীক্ষা থেকে পেয়েছিলাম আমরা। তারপর কি বলছে কোয়েশ্চেন, তারপর হচ্ছে আয়নিক সমযোজী বন্ধন, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস। এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বে কোষের আয়নীয় বন্ধন ব্যাখ্যা করেন কী করে। এটা 2019 এসেছিল। এটা কিন্তু পরীক্ষা আই থিঙ্ক এটা বইয়ে নেই, অনেক বইয়ে নেই। এটা জানি না কেন দিয়েছিল 19-এ, এটা সিলেবাসেও মনে আই থিঙ্ক নেই, বইতেও নেই, তাই জন্য বলছি। এটা পড়বে না, ঠিক আছে, এটা তোমরা পড়বে না, মাধ্যমিকে এসছে বলে লিখেছিলাম। এটা জানি না কেন দিয়েছিল, এটা কিন্তু আই থিঙ্ক সিলেবাসে নেই, এটা কোষেলের এটা। তো এটা না পড়লেও চলবে, স্কুলে এগুলো আসে না, আমি সব স্কুলে কোয়েশ্চেন ঘেটেছি, এগুলো এক দুটো স্কুলে দেখতে পাইনি। রাসায়নিক বন্ধন প্রকারভেদ আলোচনা করো, কী রকম রাসায়নিক বন্ধন হয়, সমযোজী বন্ধন, ত্রিবন্ধন, এগুলো। অষ্টক সূত্র কী, এটা 24-এ এসছে। ইলেকট্রন ডট গঠন দেখো, এগুলো। সংকেত ভর কী, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভরের বদলে সংকেত ভর ব্যবহার করা হয় কেন, ওকে, কারণ এতে অণুর অস্তিত্ব থাকে না, তাই জন্য। আয়নীয় যৌগিক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চমানের হয় কেন, কারণ এটা কেলাস আকারে গঠন হয়, উচ্চ তড়িৎ আধান দিয়ে এরা আকর্ষণ বিকর্ষণ করে একে অপরকে। এগুলো গুছিয়ে লিখতে হবে একটু, আমি জাস্ট রাফে বলে দিচ্ছি, এগুলো লিখতে যাও না, লিখলে 1 নম্বর বেশি পাবে না। রাফে আমি তোমাদের বলছি, তো কিন্তু বই থেকে ভালো করে পড়ে নিও। তারপর সমযোজী বন্ধনের প্রকারভেদ আলোচনা করতে হবে। তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগের পার্থক্য লেখো। ন্যাপথালিন সোডিয়াম ক্লোরাইডে বিভিন্ন ভৌত ধর্মের তুলনা করো। তোমরা বুঝবে কী করে, ন্যাপথালিন একটা সমযোজী যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ। তো তোমাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য বুঝতে পারলেই তোমরা লিখে দিতে পারবে এটা। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসীয় গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডে চলিয়ে দেবেন তড়িৎ পরিবহন করে কেন, এটা তড়িৎ হবে, এখানে জায়গাটা শুধু পরিবহন লেখা আছে, তড়িৎ পরিবহন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা কিন্তু মাধ্যমিকে আসে প্রচুর, সেটা হচ্ছে দুটি মৌল দিয়ে দেবে, এ ও বি, ইলেকট্রন বিন্যাস দিয়ে দেবে, প্রথম বলতে হবে কে ধাতু কে অধাতু, কী ধরনের বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে, উৎপন্ন যৌগের সংকেত লেখো। তোমাদের একটা গ্রাফে বলে দিচ্ছি, যে ইলেকট্রন গ্রহণ করে সে অধাতু হয়, যে ইলেকট্রন বর্জন করে সে ধাতু হয়। তাহলে এখানে বি ধাতু, এ অধাতু, কারণ লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে। হয়ে গেল তাহলে আমাদের এই কয়েকটা কোয়েশ্চেনে ভালো করে পড়ে যাও, আশা করছি 100%ই তোমরা কমন পাবে। ওকে, এই কোয়েশ্চেনটা পড়ার পর ভালো করে পড়বে হচ্ছে বইটা, বই ভালো করে পড়বে, বই সাঁতরা বই আর অভিনবর বই। অভিনব মানে ভট্টাচার্য ব্রাদার্স, ভট্টাচার্য ব্রাদার্সের বই পড়বে। আর রায় ও মার্টিন যদি সহায়িকা চাও, সহায়িকা নাও লাগতে পারে তোমাদের, রায় ও মার্টিনের সহায়িকা বেস্ট সহায়িকা। ওকে, দেন ফার্স্টে তো বইটা রিডিং দেবে, ভালো করে বলে দিচ্ছি তোমাদের বই রিডিং, কারণ ফিজিক্যাল সায়েন্সে যেখান থেকে কিছু কোয়েশ্চেন দিতে পারে, বই রিডিং পড়বে ভালো করে। দেন আমি যে কোয়েশ্চেনগুলো দিলাম, কোয়েশ্চেন ভালো করে করবে। তারপর টেস্ট পেপার করবে। টেস্ট পেপার কীভাবে করবে বলে দিচ্ছি। টেস্ট পেপারে মেন জিনিসগুলো করবে হচ্ছে 1 মার্কের কোয়েশ্চেন,
ফিজিক্যাল সায়েন্সখানে সব সাবজেক্টই 36 মার্ক থাকে, 1 মার্ক, ডাইরেক্ট 1 মার্ক থাকে। কিন্তু ফিজিক্যাল সায়েন্সে একটু বেশি থাকে কী করে বলে দিয়েছি তোমাদের, কারণ ফিজিক্যাল সায়েন্সে 1 মার্কের কোয়েশ্চেন থাকে, 2 মার্কের কোয়েশ্চেন, 3 মার্কের কোয়েশ্চেন থাকে, টোটাল মিলিয়ে 90 মার্ক হয়ে যায়। ওকে, 1 মার্কের কোয়েশ্চেন 36খানা পেয়ে যাচ্ছ তোমরা। 2 মার্কের কোয়েশ্চেন পাবো 18 নম্বরের, 18 নম্বর 2 মার্কের কোয়েশ্চেন 9টা থাকে, 9 ইন্টু 2 করে। এই 9টা কোয়েশ্চেনের মধ্যে 1+1 থাকে কিন্তু, ওকে 1+1 থাকে। আর 3 মার্কের কোয়েশ্চেনে 1+1+1+1+1 থাকে কিন্তু, ওকে, বা 2+1 থাকে। তো এইভাবে তোমরা 1 মার্কগুলোকে ক্যালকুলেট করে নাও কতগুলো 1 মার্ক হয়ে যাচ্ছে। মোটামুটি 70-80 নম্বর কিন্তু এখানে 1 মার্ক পেয়ে যাচ্ছে তোমরা। ওকে, 70 নম্বর তো 1 মার্ক এমনি পেয়ে যাবে। সো 1 মার্কের কোয়েশ্চেন বই রিডিং করে ভালো করে প্র্যাকটিস করবে, বুঝে করতে হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো। তোমাদের যদি কোনো সাবজেক্টে ডাউট থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার ট্রাই করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য তাহলে বাই। এই সাজেশনগুলো ভালো করে পড়ে নিও। ওকে, বাই। ওকে।